চিৎকার করে আমার আব্বাছি বোন তুমি জলদি জলদি মন্দিরে দরজা বন্ধ করে দাও ভাইজান। কেন? শয়তান আসছে। শয়তান? হ্যাঁ ভাইজান, ইবলিস এসে শয়তান হিন্দুরা দরকার জানোয়ারটার নাম হাজী মোল্লা সাহেব। হাজী মোল্লা সাহেব, যার নাম শুনে হিন্দুরা থরথর করে কাঁপে, যার পতাকাতে লক্ষ লক্ষ দেবতার বিগ্রহ চূর্ণ বিচূর্ণ, বাংলার ছায়াগুলো নিবৃত দেব দেউলের পথ, যার অত্যাচারে বন্ধ হয়ে গেছে, সেই শয়তানের পথ দেবী গয়ের মাঝে। আব্বাছি বইনের খবর তুমি কোথায় পেয়েছো? দেবী সাহেবের ঘাটে। আব্বাছি? হ্যাঁ বৌরানী, হররোজ যেমন কলসি নিয়ে পানি আনতে যাই, আজও তেমনি দেবী সাহেবের ঘাটে গেছি। পানিতে কলসি ডোবাবো, হঠাৎ শুনতে পেলাম কাশবনের ভেতর কারে যেন ফিস ফিস করে কথা বলছে। তারপর সাহসে বুক টান করে তাদের কথা শোনার চেষ্টা করলাম। লোক ছিল তিনজন, তাদের মধ্যে একজনের গলা আমি চিনতে পারলাম। সে কে? আপনার ভাই। বদর চেছেন নাকি আক্তার আলী? হ্যাঁ গো ভাইজান, মানতের সে কি মর্জি। হাসতে হাসতে বলছে হাজী মোল্লা সাহেব না মুর্শিদ কলির নাপর আলী মন্দিরকে নিয়ে আজ দেবিকায় ঢুকছে, আজ রাতেই ওরা মন্দিরে হানা দেবে। আপনি তাড়াতাড়ি প্রাসাদে চলে যান বৌরানী, এখনই গিয়ে মহারাজ খড়কে খবরটা জানিয়ে দিয়ে বলুন তিনি যেন উপযুক্ত ব্যবস্থা করেন। আমার কাছে সব ভয় পাচ্ছে ব্রাহ্মণ। এই কি বৌরানী, আমার সঙ্গে এসো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে পালকিতে চড়িয়ে দিয়ে তারপর পাড়ায় খবর দেবো। কিন্তু ওটা কিন্তু নয়, দুর্যোগী ভাইজানকে তোমরা চেনো না। পাড়ায় খবর দেওয়ার সঙ্গে সঙ্গে কোমর বেঁধে ছুটে আসবে 10 জন মরদ, আর কি বল সেই 10 জন মরদের ভিতর সব থেকে আগে যে এসে দুর্যোগী ভাইজানের পাশে দাঁড়াবে সে মুখরা আমারই কসম মুস্তাক আলী। আমাকে ক্ষমা করো আব্বাসি, তোমাকে না চিনে আমি অনেক কথা বলেছি, না বুঝে তোমাকে আমি অনেক কথা দিয়েছি, তাই তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বোন, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। এই বলো, বলে ও ভাইজান, বৌরানী কি সব বলে গেল? বুঝলে না? কি করে বুঝবো? আমি কি চাই লেখাপড়া করেছি নাকি ওই মাদ্রাসায় চৌকাট কোনোদিন পেরিয়েছি? সেই সবের থেকে দুপুর লাগান ধান সেদ্ধ করি, ভোগ লাগলে পেঁয়াজ ছেড়ে ছানকি ভরে পানি ভাত খাই। মিয়াদের বিবিরা যখন নামাজের পাটিতে বসে আমি তখন মুরগির গায়ের উপর বাঁচি। আব্বাছি হায় আল্লাহ, সেই বকবক করেই বকছি, ওদিকে যে বৌরানী পালকিতে পা দিয়েছে। বলে ও বৌরানী, কিন্তু তুমি যেন মন্দিরের দরজায় পাথরের মতো দাঁড়িয়ে থেকো ভাইজান। মসজিদের পশ্চিম দিকে দাঁড়িয়ে গলা ছেড়ে হাত দিয়ে গোটা গা থেকে জাগিয়ে দেবে তোমার দেবী গায়ের ডাকিনী বাহিন আব্বাসি। চলে যখন তাপসীরা ফুল করে দেয়, রাবের হাত থেকে রেবা চেনাই সত্য ফিরে সিন্নি, ঠিক তখনই গর্জন করে ওঠে মসজিদ পুলিশ জাহাজ বসে কামান, রাম রহিমের ভালোবাসা ধর্মে থামাল গ্রীষ্মের সবার মারে। এই শহরে তুমি তা দেখতে পাও না, তবে কোথায় তোমার মা অঙ্কার করে, কোথায় তোমার আমৃত মধুর বড় হয়ে পারি যদা যদা হি ধর্মচ্ছ জ্ঞানী নবমী ভারত ভোধানব ধর্ম সদা মানব সাধু নাম বিনা চার্য দুষ্কৃতাম ধর্ম সমস্ত পরাত্মন সম্ভব যুগে যুগে
প্রতিষ্ঠাতা দিনাজপুরের রাজা উদয় নারায়ণ দীর্ঘদিন ধরে এই মন্দিরে চলে আসছে হিন্দুদের দেবতার পূজা আরতি। বিসমিল্লাহ! তোমাদের দেবতা তো পাথরের পুতুল। প্রাণ প্রতিষ্ঠা করি অর্থাৎ কাফের হিন্দুদের পুতুল। হিন্দুর দর্শন আপনি জানেন না, তাই তো অন্ধের মতো মহাশূন্য ঈশ্বরকে খুঁজে বেড়ান। ঈশ্বর শূন্য নয়, ঈশ্বর পূর্ণ। এই মহাজগতের অনুপ্রামাণিত মহা ঈশ্বরের মহাপ্রকাশ নাপাক নয়, এ কথা আমার নয়, বেদ বেদান্তের কথা। আর্য ঋষিরা ভাব এবং বস্তুর সংমিশ্রণে দেবতার বিগ্রহ তৈরি করেছেন, দেবতাকে তারা কাছে এনেছেন, হৃদয় রেখেছেন। এই মানুষের মাঝে দেবতাকে দেখে উচ্চ কণ্ঠে বলেছেন, সন্ধে মানুষ ভাই, সবার করে মানুষ সত্য, কাপড় করে নয়। এই মন্দির আমি ভাঙব না। আপনার এই বর্বর ধর্ম অভিযান ধ্বংস হয়ে গেছেন। হাজার হাজার মন্দির আপনার খেলার খেলায় রাজা সীতারাম রয়ের সোনার ভূষণার মাটি আছে। লাল লাল বিসমিল্লাহ! কুরবানি, কুরবানি तमाम হিন্দু জাতির আসমানের বলি। বিসমিল্লাহ! কাফের রাজা উদয় নারায়ণের তাহলে ঔরদ বাহিনী আছে। জেহাদ, জেহাদ! বিসমিল্লাহ! আর এক পায়ের চেষ্টা করবে না, ভালো করে গিয়ে দেখো ব্রাহ্মণ সূর্য মঙ্গলের হাতে তোমার মৃত্যুর হাতিয়ার। নারী হাতে হাতিয়ার থাকতে পৃথিবীর কারো ক্ষমতা হবে না অপেক্ষা অপমান করে। নাপাক, নাপাক! কাফের, জিম্মি, আরবাসী, ও! জানোয়ারের জন্য খবর খাচ্ছে, বাতাসে ভেসে আসছে ওর মৌতের দুর্গন্ধ। জলদি জলদি খতম হয়ে যাবে ওর দুনিয়ার দিন। বিসমিল্লাহ! তোমার বারবার ধর্ম অভিযান এখানে শেষে। তোমার অহংকার এই কবি অবরাতটাকে আমি জলদি জলদি মুর্শিদাবাদে নিয়ে যাবো। তবে যদি হাতিয়ার জানে 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 তোপের মুখে উড়িয়ে দেবো গায়ের গোস। তুমি আমাকে চেনো না বেয়াদব, কেননা তার দিলে জেগে আছে কত ভয়ঙ্কর খোদা। এই শের চোখ একবার দেখে পছন্দ করে তাকে হিন্দি মোতাবেক তুলে নিয়ে হুঁশিয়ার হো যাও হাসিনা। হিন্দি মোতাবেক তোমার এই নরম শরীর আমি দাঁত বসিয়ে দেবো, একটা একটা করে ছিঁড়ে ফেলবো তোমার সুরত নারগিজের পপড়ি। তোমার দেহটাকে তবে আমার কলিজায় চাপে ধরে জলদি জলদি তোমাকে আমি মুর্শিদাবাদ নিয়ে যাব, তোমাকে আমার বাদী বানাবো। আর এই है मेरा खुदा की
তোমার নয়, তোমার নামাবের ধর্মপুর হাজি মাল্লাহ শরফের কাছে মারে মিথ্যা করে দেবো, চিরতরে স্তব্ধ করে দেবো জাহান করছে তোমার যাদের দামাল খালি এখন গান বাস্তব থেকে টেনে নামিয়ে আনবো। ওই নামা মুর্শিদগুলি থাকে পথের ধুলোয়, এই আমার ইচ্ছের প্রতিজ্ঞা। হ্যাঁ, প্রতিজ্ঞা। তাহলে কেন আপনি জনশুদ্ধকে ছেড়ে দিলেন? বর্তমানে পূজারে আমি এই অবস্থায় নারী হত্যার এত ধর্মকে লজ্জা! তার চেয়ে বেশি নয়, ব্রাহ্মণ! নারী হয়ে পুরুষের ছন্দ পেয়েছে, আপনি মন্দির রক্ষা করতে ছুটে এসেছে। যদি আপত্তি না থাকে এবার বলুন কি আপনি দেখেননি কখনো? না। কোথায় থাকে? এই দেবী গ্রামে কি করে? শাস্ত্র এবং সত্য চর্চা। তাহলে আর দেরি করবেন না। কিসে? মহাপরীক্ষা। কে আপনি? আপনার পরিচয় কি? আমি রাজকুমারী দেবী। আমার পর হবেন ব্রাহ্মণ। আপনি আমার সঙ্গে আগে রাজপ্রাসাদে আসুন। সেখানে তো প্রবেশ নিষেধ। কেন? যুবরাজ অনন্ত নারায়ণের অত্যাচারে। সেই জন্যই তো আপনি যাবেন। বাবাকে বলবেন আপনি প্রজাদের কথা না বা মুর্শিদগুলোকে তালচারে কাহিনী। আসুন, দেরি করবেন না। কিন্তু রাজরক্ষী না আসা পর্যন্ত এই মন্দির রক্ষা করবে কে? আমি! এই সর্বময় মুস্তাক আলী! মুস্তাক ভাই, কোনো ভয় নাই তো যদি ভাইজান। এই মুস্তাক আলী জিন্দা থাকতে কারো তাকত হবে না। এই মন্দিরেই সামনে আসছে। যার নামে যাক তোমার কিন্তু মুস্তাক আলীর জিন্দেগিতে কোনো কিন্তু নেই, দিলে তার দুর্বলতা নেই। ওই নিশ্চিন্ত হয়ে রাজবাড়িতে যাও। আব্বা আজি তামাম গা জাগিয়ে দিয়েছে, আব্বা তাই তামাম গা জাগিয়ে দিয়েছে। হাতে নিয়ে ছুটে যাচ্ছে হিন্দু মুসলমান মৃত্যু জানের দল। আর আমি পাত্তর বাদে তোমার জায়গায় দাঁড়াও। আশ্চর্য! হিন্দুর মন্দিরে ছুটে আসছে মুসলমানের জন। এটা করবে! শুনবি কি এর গান? মানুষের বুকে টানে ওরা ভগবান, ওরা ভগবান। এই একা লোকে শুনবি কি এর গান? এই একা লোকে শুনবি কি এর গান? কি বলছো তুমি? এ পাড়াতে বাজনা বাজে আর দেবতার পূজা, ওই পাড়াতে ঈদ মোবারক সবাই রাখে রোজা। এ পাড়াতে বাজনা বাজে আর দেবতার পূজা, ওই পাড়াতে ঈদ মোবারক সবাই রাখে রোজা। এ একা লোকে মানুষের বুকে টানে ওরা ভগবান, ওরা ভগবান। এ একা লোকে শুনবি কি এর গান? ভুল করেছি। রাজপ্রাসাদে সবাই আমরা ভুল করেছি। এই দৃশ্য আমরা দেখতে চাইনি, এই ছবি আমরা রাখতে চাইনি। তাই তোমাদের মধ্য থেকে এক মুঠো আগুন নিয়ে গিয়ে দীর্ঘদের ভান আমরা পুড়িয়ে ফেলতে চাই। তোমাদের কাছ থেকে এই বীর ব্রাহ্মণকে আমি ভিক্ষা পেতে চাই। নিয়ে যাও দেবীজি, নিয়ে যাও। মোস্তাক ভাই মন্দিরের সামনে থাকলো, আমি যাচ্ছি মসজিদের দিকে। কেন? যাতে হাজি মোল্লা সরব মসজিদে গিয়ে বিষ ছড়াতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে। চললাম মুস্তাক ভাই, আমি ফিরে না আসা পর্যন্ত এই দেবীগ্রাম মন্দিরের নিরাপত্তার দায়িত্ব কিন্তু তোমার। কিন্তু রাজকুমারী, ঘোড়া তো একটা। তাতে ক্ষতি দিবি একই দ্রুতগামী ঘোড়াতে আজ আমরা দুজন চেপে যাব। আজ ভয়ঙ্কর একটা সাগরের সঙ্গে মিশে যাবে ভয়ঙ্করী বাতাস। এই ভয়ঙ্কর আগুন ছড়ানো বাতাসে উড়ে দিতে হবে নবাব মুর্শিদপুরের। আগুনে পুড়ে ছাই করে দিতে হবে জাতীয় জীবন থেকে। এই তো লজ্জা! থেকে নতুন করে শুরু হবে স্বর্গদেবী গরিয়সী জন্মভূমির